হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানবো HTML এর কিছু বেসিক বিষয় সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেব HTML কি। হোয়াট ইজ HTML? HTML stands for Hypertext Markup Language. HTML হলো Hypertext Markup Language এর সংক্ষিপ্ত রূপ, যা H equal hyper, T equal text, M equal markup, L equal language. HTML is the standard markup language for creating web page. অর্থাৎ HTML হলো একটি ওয়েব পেজ তৈরির জন্য আদর্শ একটি ভাষা। HTML এমন একটি ভাষা যা একটি ওয়েব পেজ তৈরির সময় আপনি এই ভাষা দিয়ে ওয়েব পেজটিকে যেভাবে কমান্ড করবেন, যেভাবে কাঠামো তৈরি করতে চাবেন, ঠিক সেভাবে কিন্তু আপনি পেজটিকে কাঠামো সেভাবে তৈরি করে নিতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা যেমন বাঙালি, আমরা বাংলা ভাষা খুবই ভালো বুঝি। বাংলা ভাষা দিয়ে যদি কেউ আমাদের কোনো কিছু বোঝাতে চায়, কোনো বিষয় জানতে চায়, তাহলে কিন্তু আমরা ঝটপট উত্তর দিতে পারবো। সে বিষয়ে তাকে আমরা কিন্তু সহযোগিতা করতে পারবো। বাংলা ভাষার পরিবর্তে যদি আমাকে চায়না ভাষা অথবা অন্য কোনো দেশের ভাষাতে আমাকে কোনো জিজ্ঞেস করা হয় বা কোনো ধরনের সহযোগিতা চাওয়া হয়, তাহলে কিন্তু আমি বাংলা ভাষার মতো করে কোনো কিছু তাকে বুঝাইতে পারবো না বা কোনো বিষয়ে আমি কিন্তু বুঝবো না, তাকে কোনো সহযোগিতা করতে পারবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে HTML ভাষাটি একটি ওয়েব পেজ তৈরির জন্য কতটা গুরুত্বপূর্ণ। HTML describes the structure of a web page. অর্থাৎ HTML ভাষা একটি ওয়েব পেজের গঠন বর্ণনা করে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়েব পেজের একটি স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ লেআউট দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি কিন্তু আপনার পছন্দ মতো সেই ওয়েবসাইটটিকে কিন্তু এই কাঠামোর সাহায্যে সাজিয়ে নিতে পারেন। একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে তা নির্ভর করে সম্পূর্ণ স্ট্রাকচারের উপর। ব্যক্তিগত বা বিজনেস রিলেটেড একটি ওয়েবসাইট দেখতে এক এক রকম। ঠিক এই ওয়েবসাইটগুলোকে বিভিন্ন মাত্রায় রূপ দিতে এই ধরনের স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে, অর্থাৎ লেআউটগুলোকে ব্যবহার করে বিভিন্ন রূপে সাজানো হয়। আপনিও যদি HTMLগুলো ভালোভাবে শিখতে পারেন, HTML দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার পছন্দ মতো একটি নিজের জন্য ওয়েবসাইট অথবা আপনার বিজনেস পারপাস আপনি কিন্তু একটি লেআউট তৈরি করতে পারবেন। একটি সুন্দর স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু একটি সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। একটি ওয়েবসাইটের হেডার কোথায় হবে, ন্যাভিগেশন কোথায় হবে, সেকশন কোথায় হবে, আর্টিকেল কোথায় থাকবে এবং ফুটার কোথায় থাকবে, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু ঠিক করে একটি স্ট্রাকচারের মাধ্যমে, অর্থাৎ এই লেআউটটি এইভাবে সাজানো হয়। তাই একটি ওয়েবসাইটের সুন্দর একটি স্ট্রাকচার বা লেআউট তৈরি করতে HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজের গুরুত্ব বা ভূমিকা অনেক বেশি। HTML কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্টস। HTML এর যে এলিমেন্টস বা উপাদানগুলো রয়েছে, এই এলিমেন্টসগুলো একটি পেজের বা ওয়েবসাইটের সিরিজ তৈরি করে। HTML এলিমেন্টস টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। অর্থাৎ HTML এর এলিমেন্টস বা উপাদানগুলো একটি ব্রাউজারকে বলে দেয় যে তার যে পেজের যে কন্টেন্টগুলো রয়েছে, অর্থাৎ বিষয়গুলো রয়েছে, সেগুলো কিভাবে প্রদর্শিত হবে। স্ক্রিনের নিচে খেয়াল করলে দেখতে পাবেন যে মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ। অর্থাৎ এখানে একটি ব্রাউজার রয়েছে, যে ব্রাউজারের একটি পেজের মধ্যে ওপেন হয়েছে মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ। অর্থাৎ এই HTML এর যে এলিমেন্টসগুলো রয়েছে, সেই এলিমেন্টসগুলো কিন্তু সেখানে শো করেনি, কিন্তু তার এলিমেন্টসের ভিতরে যে কন্টেন্টগুলো রয়েছে, যেগুলো আমরা মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ লিখে দিয়েছি, ঠিক সেটি কিন্তু প্রদর্শন হচ্ছে বা HTMLগুলো কিন্তু প্রদর্শন করতে একটি ব্রাউজারকে সহায়তা করেছে বা কমান্ড করেছে। HTML এলিমেন্টস লেভেল পিস অফ কন্টেন্ট সাচ অ্যাজ দিস ইজ এ হেডিং, দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ লিঙ্ক ইটিসি। অর্থাৎ HTML এর এলিমেন্টস বা উপাদানগুলো কন্টেন্টগুলোকে বিভিন্নভাবে বা আকারে তাকে প্রদর্শন করতে সহায়তা করে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাই ফার্স্ট হেডিং, এখানে কিন্তু হেডিংকে একটু বড় করে দেখানো হয়েছে। এরপর প্যারাগ্রাফের জায়গায় মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে কিন্তু ছোট করে দেখানো হয়েছে বা আলাদাভাবে দেখানো হয়েছে। এরপর ক্লিক হেয়ার, এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কেও কিন্তু আলাদাভাবে দেখানো হয়েছে। অর্থাৎ HTML এর যে এলিমেন্টসগুলো রয়েছে, একটি পেজ বা ওয়েবসাইটের রয়েছে, সেই কন্টেন্টগুলোকে যেখানে যেভাবে প্রদর্শন করতে হয়, যেখানে যেভাবে দেখালে ভালো লাগবে, সুন্দর লাগবে, ঠিক সেভাবে কিন্তু সাজিয়ে গুজিয়ে সেভাবে ব্রাউজারকে উপস্থাপন করতে সহযোগিতা করে বা সহায়তা করে। আশা করি এই ভিডিওতে HTML সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছেন।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। HTML নিয়ে আরও ভিডিও দেওয়া হবে, সেই ভিডিওগুলো পর্যায়ক্রমে আপনারা পাবেন। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে ভিডিওগুলো আপলোড করার সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন এবং সবার আগে দেখতে পারবেন। আর এই HTML এর অন্যান্য ভিডিওগুলো দেখে HTML সম্পর্কে আরও অ্যাডভান্স হতে পারবেন বা HTML সম্পর্কে আরও ভালো জানতে পারবেন। HTML এর কোন বিষয়টি আপনার জানা দরকার বা সেই বিষয়ে ভিডিও দরকার অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আপনার কমেন্টসের উপর ভিত্তি করেও আমরা পরামর্শ করে সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। এই পর্বে এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।